গুড মর্নিং বন্ধুরা সবাইকে। তো সকাল সকাল এই যে ব্রেকফাস্ট করে নিয়েছি। এখানে হচ্ছে রুটি আর তার সঙ্গে হচ্ছে এই যে চা, আর মামামকে খাওয়ালাম দুধ বিস্কিট। তো চলো রুটি আর চাটা খেয়ে নিয়ে নিই। মাম্মাম একটা খাচ্ছে। কে বলেছে জীবন একবার পাওয়া যায়, মৃত্যু একবার পাওয়া যায়, জীবন তো প্রত্যেক দিন সকালে পাওয়া যায়, শুধু আমাদের শিখতে হবে কি করে বাঁচতে হয়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। সকাল সকাল এদিকে ব্রেকফাস্ট করে নিয়ে নিচ্ছি রুটি আর হচ্ছে তার সঙ্গে চা, আর মাম্মামকে খাইয়েছি দুধ বিস্কিট। আর মামাম এখন বলছে ও রুটি খাবে, এমনিতেও খাবে না, তো একটা দিয়ে দিলাম। একটু পরে একটুখানি খেয়ে তারপরে আবার আমাকে দিয়েও দেবে, কারণ ও রুটি ভালো করে এখনও চাবাতেই পারে না। এখনও না ছোট বেবির মতো, মানে এই যে শুধু দুধ মুড়ি চিড়ে যদি একসঙ্গে ভিজিয়ে খাওয়াই তাহলে অনেকটা টাইম লাগে, কারণ চাবিয়ে চাবিয়ে খেতে না অনেকটা মামামের টাইম লাগে। আর দুধ বিস্কিট খাওয়ালে তাড়াতাড়ি হয়ে যায়, ভাত খাওয়াতেও অনেকটা টাইম লেগে যায়। আর বাইরের ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ, সকালবেলা উঠেই দেখি একবারে প্রচণ্ড রোদ উঠে গিয়েছে, আর এত গরম কি আর বলবো, বলার মতো কোনো ভাষা নেই। তো তারপরে খাওয়া দাওয়া করে মামামের সঙ্গে অনেকক্ষণ খেললাম বসে বসে। মামাম বলছিল মা আমাকে আজকে ঘোরাতে কোথাও না, মানে আমাকে ঘোড়া সাজতে বলছিল। তারপরে ঘোড়া সাজলাম, জানোই তো বাচ্চার সঙ্গে থাকলে বাচ্চা হতে লাগে। তো তারপরে আমি বললাম কি মামাম অনেকটা লেট হয়ে যাচ্ছে, কয়েকটা বাসন আছে, তো সেই কয়েকটা বাসন মেজে নিই। তো মামাম এখন ওইদিকে বাইরে আছে, বাইরে বলতে আমার এখানেই আছে। তো এখানে আছে আর মামামের সঙ্গে আমি কথা বলছি, আর তার সঙ্গে এই যে দেখো আমি বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি। অনেকক্ষণ আমার ওই সাইডে গল্প করার পরে তারপরে চলে আসলো আমার পাশে এসে কি জানি বলছিল। অনেকগুলো কিন্তু খেলনার জিনিসও দিয়েছি, তাতে আর ওর পোষাচ্ছে না, চলে আসলো আমার কাছে। বাড়িতে যখন থাকে না সেম আমার এরকম করে কাজ করতে লাগে। বাড়িতে থাকে না বলতে বাড়িতে যখন কেউ থাকে না তখন আমাকে এরকম করে মামামকে নিয়ে কাজ করতে লাগে। সকালবেলা উঠেই গেঞ্জি খুলে ফেলে দিয়েছে, একটুকুও গরম সহ্য করতে পারে না। তাড়াতাড়ি করে কাজগুলো সেরে একটুখানি ফ্যানের হাওয়া খাবো, তাতেও তো কোনো শান্তি নেই। বারবার লাইন যাচ্ছে, বারবার লাইন আসছে, প্রত্যেকটা দিন দুপুরবেলা করে লাইন থাকে না। আর মামামও শান্তিতে ঘুমাতে পারে না, মানে বাচ্চাদের নিয়ে না এই গরমের মধ্যে প্রচুর একটা সমস্যা, যদি আবার লাইন না থাকে। বসে বসে বাসনগুলো মেজে নিয়ে নিলাম, আর তারপরে এই যে কল পাম্প করে ধুয়ে নিয়ে নিচ্ছে। আর মাম্মাম না বারবার আসছিলো, আর এখন বলছে যে মাম্মা মোবাইলটা দাও, মানে মোবাইল দেখবে, কারণ সময় কাটছে না। আর টিভির ওখানে একজন না একজন থাকতেই লাগবে, বারবার সুইচ অফ করবে, অন করবে। তো তার জন্য আর একাই মানে টিভি ওকে দেখতে দেই না, কেউ না কেউ থাকে। আর আমি যদি টিভি দিই তাহলে ওর পাশে বসে থাকতে লাগবে, আর কাজগুলো কে করবে বলো তো। তো তার জন্য বলছি কি দাঁড়াও আমি ভিডিওটা শ্যুট করে নিয়ে নিই, তো তারপরে তোমাকে আমি মোবাইলটা দিচ্ছি। গরম লেগেছে, স্নান করার জন্য রেডি হয়ে গিয়েছে। বারবার বলছিল মামা আমাকে স্নান করিয়ে দাও। তো আমি বলছি কি যে একটুখানি খেলো, জুতোগুলো খেলো, কিন্তু না, মামাম না জুতো অত সহজে খুলতে চায় না। খুলবে কখন জানো, যখন 12টা বাজবে, 11:30 12টা বাজবে, তখন জুতোগুলো খুলে একবারে প্রচুর নোংরা হয়। তো তারপরে আবার মানে স্নান করিয়ে দেয়। বারবার অবশ্য নোংরা হয় না, আর আগে নোংরা হতো 2বার 3বার বারণ করার পরে, তখন থেকে আর নোংরা হয় না। আর বলছে মামা আমার জল পিপাসায় পেয়ে গেছে, তো আমাকে একটুখানি জল দাও, খাবো। তো তারপরে মামামকে হাত পা ধুয়ে দিয়ে জল খাওয়ালাম, আর মামামকে একটুখানি মোবাইল দেখালাম, মোবাইল দেখলো। তো তারপরে এই যে দেখো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে বের করছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটা ঝাড় দিয়ে নেবো, এখন আর উঠানটা ঝাড় দেবো না। আর এই যে দেখো পর্দাটা কালকে ধুয়ে দিয়েছিলাম, তো সেটা আর লাগানো হয়নি, ভাবছি কি আজকে লাগিয়ে নেব। আর এদিকে ঝাড় দিচ্ছে, আর দেখো কি পরিমাণে ধুলো উঠছে। আমাদের বাড়িতে কিন্তু ধুলোর কোনো অভাব নেই।
যা গরম। তো বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে নিলাম, আর এখানে একটুখানি বসে থাকবো, বসে বসে এখানে ভিডিওটা আপলোড দিয়ে তো তারপর স্নান করে পুজোটা দিয়ে এখানে কোলে বসো, রান্নাটা বসিয়ে দেবো। মাম্মা সকাল সকাল গেঞ্জি খুলেছি, প্রচুর রোদ। তো চলো ভিডিওটা আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে এইদিকে আসলাম, তো তারপরে দেখি কত সুন্দর দেখো কচুর লতি হয়েছে। এখানে কালো কচু যে বলে, কালো কচু আছে এবং কি সাদা কচু আছে। তো সুন্দর সুন্দর লতি বের হয়ে গিয়েছে। তো ভাবছি কি না লতিগুলো তুলে নিয়ে নিই। আর লতি খেতে আমার খুব ভালো লাগে। কচুর ডাঁটা, কচুর লতি, কচুর পাতা, আমার তিনটা জিনিসই প্রিয়, মানে খুব ভালো লাগে এগুলো হলে। আর আমার মাছ মাংস কোনো কিছুই লাগে না। আর যখন মেয়েবেলায় ছিলাম না, তখন এগুলো যদি পাতে দিত একবারে মানে কি বলবো বিষ মনে করতাম। আর এখন আবার এগুলো আমার প্রিয় একটা খাবার হয়ে উঠেছে, মানে কচুর লতি, কচুর ডাঁটা, কচুর পাতা, এগুলো আমার খুব ভালো লাগে। তো দেখো এদিকে আমি এখন তুলে নিয়ে নিচ্ছি। আর আগে যেগুলো পছন্দ করতাম না, তো এখন এগুলো কিন্তু পছন্দ করি। আর জীবনটাই তো পাল্টে গেছে, আগের জীবনের সঙ্গে এই জীবন এখন কোনো ম্যাচ নেই, মানে সম্পূর্ণটাই আলাদা হয়ে গেছে। অনেক সময় ভাবি যে নিজের হাতে নিজের জীবনটাই কি বলিদান দিলাম। অনেক সময় ভাবি নিজেকেই দোষ দিই, আর যে কাজ করেছি সে হাজারবার পস্তালেও কোনোদিন ফিরিয়ে আনা যাবে না। তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না। আর প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তো বন্ধুরা এই যে আমি ভাত নিয়ে বসে পড়েছি, ভাত আর এটা হচ্ছে এই যে ঢেঁকি শাক, আর তার সঙ্গে হচ্ছে এই যে চিকেন। আর কচুর লতিটা কেটেছিলাম, তো কচুর লতিটা আর রান্না করা হয়নি। তো চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়ে নিলাম। তো তারপরে বাইরে আছি বসে, যেহেতু ঘরের মধ্যে কোনো লাইন নেই, তো বাইরে বসে থাকতে থাকতে দুপুরবেলা একবার তো ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে দেখি যে আবার পাতা পড়ে গিয়েছে, তো তার জন্য এই যে দেখো আবার ঝাড় দিয়ে নিচ্ছি। বলেছিলাম যে শুধু উঠানটায় ঝাড় দেবো, বাইরেটা আর ঝাড় দিব না, কিন্তু যখন উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে বাইরেটাও ঝাড় দিয়ে নিলাম। আমার সঙ্গে এরকমটাই হয়, যখন ভাবি এতটুকু ঝাড় দেয় তারপরে দেখি বাইরেটা খারাপ দেখা যাবে, তারপরে আস্তে আস্তে করে সম্পূর্ণ বাড়িটাই ঝাড় দেওয়া হয়। আর লেপার সময়ও কিন্তু আমার সঙ্গে সেম ঘটনাই হয়। যখন লেপতে ধরবো, যে ভাবছি কি যে সামনের ডোয়াগুলোই শুধু লেপে নেব আর পিছনে যে ডোয়াগুলো আছে ওগুলো লেপবো না, তখন ভাবি যে লেপছি যখন তো সম্পূর্ণটাই লেপে নিয়ে নিই, কারণ এটা এই সাইড লেপলে পরে ওই সাইড খারাপ দেখা যায় দেখেই তখন কিন্তু লেপে নেওয়া হয়। তো কিন্তু সেম ওই রকমই, কারণ ঝাড় দিচ্ছিলাম, কারণ ভাবছিলাম কি বাইরেটা ঝাড় দেবো না, তারপরে দেখি বাইরেটাও নোংরা দেখা যাচ্ছিলো, তো তারপরে উঠানটা ঝাড় দিয়ে তারপরে বাইরেটাও ঝাড় দিয়ে নিলাম। আর দেখো আমাদের বাড়িতে এখন একটা মাত্রই মুরগি, আর কিন্তু কোনো মুরগি নেই, কারণ এইটা একমাত্রই মুরগি। তাছাড়া যে ওই যে বিড়ালগুলো যে থাকে, তো সেগুলো তো নিয়ে গিয়েছিলো। ঝাড় দিয়ে দেখি এদিকে লাইন চলে এসছে, তারপরে একটুখানি হাওয়া খেলাম। হাওয়া খাওয়ার পরে একটা রশি খুঁজলাম, এদিক সেদিক রশি খুঁজে এই যে একটা রশি নিয়ে আসলাম। তো তারপরে এই যে এখন পর্দাটা লাগিয়ে নিচ্ছি। কালকে লাগাতে চেয়েছিলাম, রাত হয়ে গিয়েছিল, কোথাও রশিও পাইনি, তো তার জন্য কালকে লাগানো হয়নি, তো আজকেই লাগিয়ে নিয়ে নিচ্ছি।
আর মামামকে এখন খাওয়াবো দুধ। তো দেখো এখানে চিনি দিয়ে নিয়েছি একটুখানি, তো এখানে চিনিটা গুলে নিয়েছে। আর মামাম এখানে দেখো চার্জারটা কীরকম করে নিয়েছে, আমি বলছি আমাকে ভালো করে রেখে দিয়ে দাও, তো ওই সাইডে রেখে দিয়ে দিচ্ছে। আর ঘরটা দেখো পুরো অন্ধকার, আবার লাইন চলে গিয়েছে। এখন মামামকে খাইয়ে তো তারপরে মামামকে বাইরে নিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো টাটা বাই, আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।